অমিত গাড়ি থেকে বের হয়ে গাড়ি খুলে দেখলো, আরে দোস্ত, এই গাড়িটা এখন খারাপ হলো, এখন আমরা কি করব? গাড়ির ইঞ্জিন খারাপ হয়েছে, এতে অনেক টাইম লাগবে, কিছুক্ষণের মধ্যে রাত হয়ে যাবে। কি হয়েছে অমিত? আজ এখানেই তাঁবুটা নিয়ে নি। ঠিক আছে, ঠিক বলেছে, আমি ব্যবস্থা করতে আসি। রেশব আর রোহান তাঁবু টানাতে থাকে। অমিত আর টিনা কিছু শুকনো কাঠ আনলো, আর নিকিতা ওর ব্যাগ থেকে এমার্জেন্সি লাইট বের করে নিল আর তাঁবুর ভিতরে টাঙিয়ে দিল। রেশব শোয়ার জন্য তৈরি করতে থাকে। তখন বাইরে থেকে অমিতের ডাক শুনতে পেল, আরে শোন, সবাই এদিকে এসো, দেখে যাও এখানে কি আছে। আমার তো ঘুম পাচ্ছে, আমি তো ঘুমাতে গেলাম। কি হয়েছে? কেন ডাকছো? দেখো তো, সত্যি এ তো বড় গাছ। আরে গাছ না, গাছের আম দেখো, আম কিন্তু অনেক বড়। কিন্তু আম অনেক উপরে, কিভাবে পারবো? সবাই বড় বড় পাথর দিয়ে আম পাড়ার চেষ্টা করে, কিন্তু কারো পাথরে আম লাগলো না, একটা আমও পড়লো না। হাত ব্যথা হয়ে গেছে। আজ তোর নিশানা কি হলো রোহান? জানি না, মনে হয় আজ নিকিতা টিফিন দিয়ে কাজ চালাতে হবে। ঋষভ কোথায়? ও তো শুয়ে পড়েছে। তখনই হঠাৎ গাছ থেকে কিছু আম পড়ল। ওই সময় এ তো পাথরের একটা আম পড়লো না, এখন হঠাৎ করে পড়লো। আরে, অনেক পাকলে ফল একলা একলা নিচে পড়ে যায়। খেয়ে তো দেখি আম কেমন। রোহান খাবার জন্য একটা আম উঠায়। সি, কি বাজে, এতে তো পোকাও আছে। দেখি তো, সত্যি এতে পোকা আছে। আমরা কখন থেকে আম খাবার জন্য পরিশ্রম করছি, সব পরিশ্রম বৃথা চলে গেল। চলো এখান থেকে। সবাই তাঁবুর দিকে যেতে লাগলো। তখনই গাছের সব আম পড়তে শুরু করে। তখন সবাই ভয় পেল। আরে আম গাছের শিকড় বাড়তে লাগলো আর ওদের দিকে যেতে লাগলো। সকলে ভয় পেল। ভাগো, আম গাছের শিকড় আমাদের দিকে আসছে, তাঁবুর দিকে ভাগো। আরে কেউ রোহানকে বাঁচাও, ওকে গাছের শিকড় জড়িয়ে নিয়ে যাচ্ছে। বাঁচাও বাঁচাও, আমার আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। তখন গাছের ভিতর থেকে একটা আওয়াজ আসতে থাকে, আর ততক্ষণে গাছের শিকড় সবাইকে জড়িয়ে নিল। আম খাবে তোমরা আজ, আও আও, আম খাও, আও আও। আমার উপরে অনেক পাথর ফেকছো, এখন শাস্তি ভোগ করো। কেউ আজ থেকে আমার গাছের আম খেতে পারেনি, যে খায় সেই মারা যায়। আমাদের যেতে দাও, আমাদের ছেড়ে দাও, আমরা দ্বিতীয়বার আর তোমার উপর পাথর ফেলবো না। আমরা এখনই এখান থেকে চলে যাব। যাবে তখন, যখন এখান থেকে সাড়া পাবে। আম গাছের শিকড় অমিতকে গাছের ভিতরে টেনে নেয় আর টিনাকে মাটিতে ফেলে দেয়। টিনা বাগার আগে শিকড় ওকে টেনে নেয়। নিকিতা যেমন তেমন করে নিজেকে ছাড়িয়ে নেয় শিকড় থেকে। নিকিতার চোখের সামনে টিনা ও রোহানকে টেনে নিয়ে যায়। নিকিতা দৌড়ে তাঁবুর ভিতর চলে যায়। ঋষভ, ওঠো, ঋষভ ওঠো। কি হয়েছে? তুমি এত ভয় পাচ্ছ কেন? ঋষভ, ও আম গাছ, আম গাছ। কি আম গাছ? বলো নিকিতা, বাকি সবাই কোথায়? রোহান, অমিত, টিনা, নিকিতা ভয়ে ঋষভকে কিছু বলার আগেই অজ্ঞান হারায়। কিছুক্ষণ পর নিকিতা যখন হুঁশে ফিরল, তখন ঋষভকে সব বলে। ঋষভ খুব কষ্ট হয়, ও কান্না করে। ঋষভ নিকিতা ও শরীর খারাপ দেখে ওকে নিয়ে তাড়াতাড়ি যাওয়ার ফয়সালা নিল। আর ওইদিকে